আমাদেরকে এখন শুনতে হয় আলে রাসূলকে আলাইহিস সালাম বলা, এটা নাকি শিয়াদের কাজ। আমি তো অত কিতাবপত্র বুঝি না, আমরা কোনো আলেমও না, আমরা জের জবর দিয়ে ভালো করে পড়তে পারি না, এটা ঠিক কথা। আমি বাড়াই বলতেছি, আল্লাহ সাক্ষী, রসুলও সাক্ষী, আমরা সত্যিকার অর্থে জ্ঞানী না। যেটা আপনারা দেখেন সেটা আউলিয়ায়ে কেরামের ফয়জ ও বরকত। যদি ওই ফয়জ ও বরকত বাদ দিয়ে দেন তো আমরা হচ্ছি খালি কলসি, আমরা খালি কলসি। সুতরাং আমরা তো আর দলিল দিতে পারবো না। তাকে বলেন দলিল দিতে, এখন আমি তো ভাই দলিল দিতে পারি। কিন্তু আল্লাহর দুনিয়ার মধ্যে যুগের ইমাম শাফিঈকেও দেখেছি ডক্টর আলী জুমার সুরতে, যুগের বুখারীকেও দেখেছি ডক্টর উমর হাশেমের সুরতে, যুগের গাজালিকেও দেখেছি ডক্টর সাইদ রামাদান আল বুতির সুরতে, যুগের ইমামে মুহাম্মদকেও দেখেছি শেখ ইমাম জুহাইলির সুরতে, যুগের গাজালিকে দেখেছি শেখ হাবিব ওমর, শেখ হাবিব আলী জাইনুল আবেদিন জুফরির সুরতে, যুগের ইমাম রাজিকে দেখেছি শেখ হামজা ইউসুফের সুরতে, যুগের ইমাম গাজালিকে দেখেছি ডক্টর আব্দুল হাকিম মুরাদের সুরতে। এই সমস্ত উলামায়ে কেরামকে বলতে শুনেছি আলে রাসূলের নামের পরে আলাইহিস সালাম বলতে। এখন আপনি যদি মনে করেন আপনি তাদের চেয়ে বেশি জানেন, তাইলে তো আপনি উস্তাদ, তাইলে আপনি ওস্তাদ। আর যদি মনে করেন দলিলের ফাটাফাটি হবে তো তাদের সাথে করেন, আমার সাথে আমি ছোটখাটো মানুষ। আমি আজকে একটা হাদিস শরীফ এক্সাক্ট যেভাবে উনি কিতাবের মধ্যে এনেছেন সেটা বলছেন। কিতাবের মধ্যে এই হাদিস তিরমিজি শরীফের হাদিস, আপনারা আমরা সবাই জানি। হযরত বুরাইদা উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইজজা আল হাসানু ওয়াল হুসাইনু আলাইহিমাস সালাম। আলাইহিমাস, আমি বলছি ছেলেদের যাদের হাতে মোবাইল আছে গুগলের মধ্যে তিরমিজি শরীফ 3774 লিখে দিবেন, এই হাদিসটা আসবে। তো আপনি আমাকে জিজ্ঞেস করে তো লাভ নাই ভাই, এটা তো আমি না, কিতাবের কথা। আমার নবী খুতবা দিচ্ছেন, হযরতে হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চা, চোখ বন্ধ করে দেখেন তো ডুবতে কেমন লাগতেছে। কাপড় আটকিয়ে একবার পরে যাচ্ছে আরেকবার উঠে দাঁড়াচ্ছে। এই যুগের আলে রাসূলকে দেখতে কিরকম সুন্দর লাগে। আর এই জান্নাতের দুই দুলা যাদেরকে আমার নবী দুনিয়ার সুগন্ধি ফুল বলেছেন, আমি তো স্বপ্নের মধ্যে হলো একটু দেখতে চাই ওই আশার সুরতটা। আল্লাহকে বলি, আল্লাহ দরকার হলে জান্নাতে এক দরজা নিচে নামাই দেন, তবু আমাকে ওইটা একটু স্বপ্ন যুগে দেখান, আশার সুরতটা কেমন ছিল। মসজিদে নববীতে ঢুকছে, জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ইমামুল মুরসালিনও তাকিয়ে আছে, দুই সাহেবজাদায়ে রাসূলুল্লাহ ঢুকতেছেন, একবার পরে যাচ্ছেন একবার উঠে দাঁড়াচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন, ইত্তা বছরে খুতবা বন্ধ করে আমার নবী মিম্বার থেকে নেমে দুইজনকে কুলে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি আসলে খুতবা দিচ্ছিলাম, আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। হায়রে মোহাব্বত, হে তরুণ, তোমার জিম্মাদারি, তোমার ডিসিশন। এখন এই বক্তব্যের পরে তুমি কি হাসান ও হুসাইনকে বেছে নিবা না ইয়াজিদকে বেছে নিবা, সেটা তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব ছিল আপনার এই হাদিস তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। আপনি সাক্ষী থাকেন, আলে রাসূল সাক্ষী থাকুক, কিতাব দিয়ে তরুণ প্রজন্মের কানে ঢুকিয়ে দিলাম এই হাদিস। তরুণ, তোমার ডিসিশন, কোন রাস্তা দিয়ে হাঁটবা।